বন্ধুরা, ভিন্ন আকৃতির ত্রিভুজ বর্ণনা করা খুবই সহজ। আমরা দেখি কিভাবে আমরা বিভিন্ন আকৃতির ত্রিভুজ, একই ত্রিভুজের ভিতরে বিভিন্ন আকৃতির ত্রিভুজ থাকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি। আপনারা দেখেন, লক্ষ্য করেন, আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁক করি, তো আমাদের ত্রিভুজটা হচ্ছে এই ধরনের। আহ, বলবো এখানে কতটা ত্রিভুজ আছে। আপনারা এখন বলেন, এখানে কতটা ত্রিভুজ আছে, এখানে কতটা ত্রিভুজ আছে। তো আমরা যদি নর্মালি হিসেব করি, এখানে একটা ত্রিভুজ, আবার এই নিয়ে একটা ত্রিভুজ, আবার এই নিয়ে একটা ত্রিভুজ, বাকিগুলো তো কি বলবে। তো এটাকে সহজে যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে আমরা আনুভূমিক বরাবর কতটা রেখা আছে এটা আমরা হিসাব করবো। আনুভূমিক বরাবর, আনুভূমিক মানে এই যে, এটা হচ্ছে আনুভূমিক বরাবর, এই রেখা এই বরাবর কতটা রেখা আছে আপনারা একটু লক্ষ্য করেন। এই বরাবর কটা রেখা আছে? এক, দুই, তিন, চার। কটা রেখা আছে? চারটা। তাহলে আমাদের এখানে ত্রিভুজ সংখ্যা হবে কতটা? চারটা। কটা হবে? চারটা। তো আরো একটু খেয়াল করেন, আমি যদি আরো একটা ত্রিভুজ নেই এভাবে, তাহলে এখানে হলো এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এখানে কতটা ত্রিভুজ আছে? তাহলে আমরা আনুভূমিক বরাবর রেখা কল্পনা করবো। আনুভূমিক বরাবর এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে? ছয়টা ত্রিভুজ আছে। এভাবে আমরা খুব সহজে এই এরকম চিত্র থেকে সহজে আমরা ত্রিভুজের সংখ্যা বের করতে পারবো। তো এখানে চারটি ত্রিভুজ আছে, এখানে ছয়টা ত্রিভুজ আছে। আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন এখানে কয়টা ত্রিভুজ আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এখানে কয়টা ত্রিভুজ আছে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।